কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আরও একটা নতুন ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ব্লগটা কিন্তু আমি সকাল থেকে স্টার্ট করলাম, তোমরাও কিন্তু এইখানে পুরো ভালোভাবেই দেখতে পাচ্ছ। তো আমি কিন্তু একদম সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে আসলাম। তো তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো কালকে বিকেলবেলা কাচাকুচি হয়ে ধোয়া ছিল, তো সেইগুলো কিন্তু আমি এইখানে মিলছিলাম। তো আমার আজকে এখনের ক্যামেরাম্যান হচ্ছে তোমাদের দাদাভাই। তো আমার কিন্তু এখন ফোনের ক্যামেরা ধরে দিচ্ছে তোমাদের দাদাভাই। তো সেই জন্যই কিন্তু তোমরা আমাকে ভালোভাবেই দেখতে পাচ্ছ। আর এইখানে কিন্তু তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো কিন্তু মেলা হয়ে গেছে। তো আজকে কিন্তু এখনও কুয়াশা ভাবটা, এখন 8:30 মতন বাজে, কিন্তু কুয়াশা ভাবটা এখনও কিন্তু এইখানে আছে। তারপরে এই যে আমি একটু জামা কাপড়গুলো ভালো করে মিলে দিয়ে এই পাশে আসলাম আমার ফুল গাছগুলো দেখতে। আর ফুল গাছগুলো দেখতে পাচ্ছ তো, উইন্টার সিজনের যেহেতু এগুলো প্রত্যেকটাই ফুল গাছ ছিল, তো এখন যেহেতু একটু গরমের আবহাওয়াটা পড়ে গেছে, সেই জন্য কিন্তু ফুল গাছগুলো সেই রকমভাবে আর তরতাজা নেই। আর গাছে যেহেতু সব ফুল হয়েও গিয়েছে, তো আর তো হবে না গাছগুলো, ওই জন্য একটু ঝলসানো ঝলসানো ভাব চলে এসছে। তো একটা দুটো ফুল এখনও ঠিকঠাক আছে, যেমন ওই ডালিয়া ফুলটা যে তোমাদেরকে দেখালাম, ওইটা কিন্তু এখনও ভাবে ঠিকঠাকই আছে। আর এইখানে কিন্তু তোমাদের দাদাভাই ওই পেয়ারা গাছগুলো ভালো করে দেখছে। পেয়ারা গাছে কিন্তু 3টের মতো পেয়ারা হয়েছে। আর আমি জিজ্ঞেস করছিলাম পেয়ারাগুলো আদেও ঠিকঠাক হবে তো? ও তখন বললো পেয়ারা ধরেছে মানে একে গাছে জল দিলে ট্রিটমেন্ট করলে পেয়ারা হবেই। তো সেগুলোই কিন্তু আমাকে দেখাচ্ছিল। তো আমি বলি কত বড় বড় পেয়ারা হতে পারে এই টবের গাছে? তখন বলল যে সাইজটা দেখাচ্ছিল, সেটাই কিন্তু আমাকে দেখাচ্ছিল। তো তারপরে এই যে তোমাদের দাদাভাই কিন্তু ও একটু ওই পাশে গেল। তো ওই পাশে গেল মানে ওই ফুল গাছগুলোই দেখছিল। তো বাড়িতে তো মানে শীতের সিজনের ফুল গাছ অনেকগুলোই লাগানো ছিল, প্লাস এমনি এমনি গাছও কয়েকটা আছে। তো তোমাদের দাদাভাই কিন্তু এখন মানে একটু রেডি হয়ে আছে, তো কোথাও একটা যাবে। তো কোথায় যাবে সেটাই কিন্তু তোমাদের সাথে আমি পুরো ব্লগে শেয়ার করব। তো তোমরা ব্লগ ভিডিওটা কন্টিনিউ দেখো, সবটাই জানতে পারবে। তো তারপরে নিচুকে নেমে আসলাম, ও আসলো আমিও আসলাম। তারপরে এই যে এইখানে সকালবেলায় যেহেতু ব্রাশ ছাদে করে নিয়েছি, তো এখন কিন্তু সরাসরি কিচেনে আসলাম। তো চা বানাচ্ছি। তো চা খেয়ে ওরা বেরিয়ে যাবে। তো কোথায় যাবে সেটাই তোমাদেরকে এখন বলছি। ও কিন্তু বেরিয়ে যাবে ওর কাজের জায়গাতে, আমার শ্বশুরমশাই আর ও যেহেতু মানে যেদিনে সরস্বতী পুজো হয় তার পরের দিনকে বাড়িতে এসেছিলো, এবার কিন্তু কাজের জায়গায় চলে যাবে। তো মর্নিংয়ে টিফিন খেয়েই ওরা একদম চলে যাবে। তো রাস্তায় কোথায় কি খাবে তার তো কোনো ঠিক নেই, সেই জন্য বাড়ি থেকে মানে সকালের যে ব্রেকফাস্টটা ওটা খেয়েই বেরোবে। তো আজকে বাড়ির তোমাদেরকে বললাম যে সবাইকে দেখিয়ে দেব। তো চলো আজকে আমার বাড়ির তোমাদেরকে সবাইকে দেখাই। তো চাও দেব, আমার বাড়ির যারা সদস্য তাদেরকে তোমরা সবাই ভালোভাবে দেখে নাও। তো আমার শাশুড়িকে তো তোমরা ব্লগ ভিডিওতে দেখেইছো প্রথম, আর ননদকেও তো দেখিয়েছি। এখন কিন্তু এই যে আমার শ্বশুরমশাই বসে আছে, তো হচ্ছে মানে উনিও কাজের জায়গায় যাবেন। এই যে আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই ওইখানে কিন্তু বসে আছে। তো সকালবেলা এই জল খাচ্ছে, গরম জল হালকা উষ্ণ। আর এইখানে মা এই বিস্কুটগুলো নিয়ে এসেছে, তো এগুলো চা দিয়ে খাওয়া হবে। আর ব্রেকফাস্ট ওদের জন্য কালকে রাত্রির আলুর দম আছে, তো আলুর দম আর সাথে লুচি হয়েছিল, ওইটাই আছে। ওদেরকে লুচি আলুর দম দেবো, ওরা ব্রেকফাস্ট করবে, তার সাথে চা আর বিস্কুট খেয়ে ওরা বেরিয়ে যাবে। তো তোমাদেরকে কিন্তু বললাম যে বাড়ির সবাইকে দেখে নাও। তো আমার বাড়ির যারা মেম্বার তাদেরকেই কিন্তু তোমাদেরকে দেখালাম। তার সাথে কিন্তু আমার বাড়িতে যে পেট ডগ আছে আমাদের, এর নাম কিন্তু ডোডো। তো এই ডোডোকেও তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো যারা আমার ডেলি ব্লগ দেখবে বা দেখো তারা কিন্তু নিশ্চয়ই এই ডোডোকে দেখতে পাবে, বা তোমরা যদি মানে ডেলি ব্লগ দেখো তো দেখতে পেয়েছো। তো তারপরে এই যে হাজব্যান্ড আর শ্বশুরমশাই যেহেতু বেরিয়ে যাচ্ছেন, তো এই জন্যই কিন্তু আমি নিচকেও নেমে আসলাম। আর এই যে আমার শাশুড়ি মা কিন্তু জলের বোতল ব্যাগে দিচ্ছে আমার হাজব্যান্ডে মানে তোমাদের দাদা ভাইয়ের। তো ও ব্যাগে নিয়ে নিল। আর আমাদের বাড়ি যেহেতু রাস্তার ধারে, তোমরা যারা আমার ব্লগ ভিডিও
মানে দেখতেছো বা দেখছো তারা নিশ্চয়ই জানো। তো ওই যে দেখতে পাচ্ছ একটু দূরে, ওইটা কিন্তু রাস্তা, আমাদের পুরো ফ্রন্ট গেটেই একদম রাস্তা। আর এই যে বাইকটা নিয়ে বেরিয়ে যাচ্ছে, তো বাইক নিয়েই কিন্তু এখন এই সময়টা যাতায়াত করছে। তো কাজ মানে কোথায় কাজ করে, কি কাজ করে সেটা নয়, অন্য ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করে দেব। তো বাইক নিয়ে গেলে ওদের একটু টাইমটাও ঠিকঠাক হয়, আর মানে ফ্লেক্সিবল কমফোর্টেবলভাবে ওরা কিন্তু রাস্তায় যেতে পারে। তো সেই জন্যই কিন্তু বাইকে করে ওরা এখন যাতায়াত করছে। আর তোমাদেরকে তো বললাম যে কি কাজ করে, কোথায় থাকে, একটা অন্য ব্লগে তোমাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব। আর এই যে আমার শাশুড়ি মাও কিন্তু এইখানে এই যে দাঁড়িয়ে আছে, যেহেতু ওরা বেরোচ্ছে আর আমি যেহেতু ফোনের ক্যামেরাটা ধরে আছি, তো আমি কিন্তু আর রাস্তায় বেরোলাম না। আমি মানে বাড়ির ভেতর থেকে ওদেরকে বলে দিলাম বা নমস্কার করে নিলাম। আর এই যে তারপরে এই যে আমার ননদ কিন্তু, আমার নন্দাই কিন্তু বাড়িতে এসেছে। তো ননদ কিন্তু এই যে উপরে যখন একদম ওদেরকে ছেড়ে দিয়ে আসলাম, তো চা হয়েছিল, ওরা একটু দেরি করে ঘুম থেকে উঠেছে বলে ওই জন্য এই যে আলুর দম বললাম, আলুর দমটা কিন্তু কালকে রাত্রিতে হয়েছিল। তো চাটাই কিন্তু গরম করছে। আর এইদিকে বাসন কয়েকটা ছিল, তো দিদি বলল যে চল আমি বাসনগুলো ধুয়ে দিচ্ছি, তুই একটু ভিডিও করে নে আর আমাদেরকে মঞ্চনে এই চাটা একটু গরম করে দিয়ে দিই। তো সেই জন্যই কিন্তু আমি চাটা গরম করতে বসিয়েছিলাম, আর দিদি এইদিকে কিন্তু কয়েকটা বাসন আছে ধুয়ে দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু সবজির ব্যাগ প্লাস সজনা ডাঁটা, এটা কিন্তু আমার শ্বশুরমশাই যে বাড়িতে এসেছিলেন পরশু দিনে, এটা কিন্তু বাজার করে এনে দিয়েছিলেন, সরি পরশু দিনে না কালকে। আর এই যে চাটা কিন্তু আমার ননদ নিয়ে যাচ্ছে, যেহেতু নন্দাই এসেছে নিচতে আছে, তো সেই জন্য বললো যে দে আমাকে চাটা, আমি নিয়ে চলে যাই নিচই, তো সেই জন্যই কিন্তু নিয়ে যাচ্ছে। আর এই যে আমার শাশুড়ি বিস্কুটটা দিচ্ছে, আর ওরা কি কথা বলছে জানি না। আমি যেহেতু এখন তো ভয়েসটা আমি দিচ্ছি, তখন সকালবেলা বলেছিল সেটা আমার এখন ঠিক মনে নেই, তো সেই জন্য আর কিছু বলতে পারলাম না। আর ননদ বলছে আমাকে কিন্তু ভালো করে এখন দেখাবি না, আমি কিন্তু এই ঘুম থেকে উঠেছি আর আমি এখন ফ্রেশ হইনি, তুই আমাকে দেখাস না। আমি তবুও বললাম তো কি হয়েছে, তো দেখালে কি হবে, তো তোমাকে তো এমনিতেই দেখছি ভিডিওতে, তো সেই জন্য তবুও ভালোভাবে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো আজকে কিন্তু বাড়ির প্রত্যেক সদস্যকেই কিন্তু ব্লগ ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করলাম বা তোমার দিকে দেখালাম। তোমরা কিন্তু আশা করছি সবাইকে আমাদের বাড়ির যে মেম্বার বা সদস্য সবাইকে কিন্তু চিনে নিলে, এদেরকেই কিন্তু প্রত্যেক দিন ব্লগ ভিডিওতে তুমি দেখতে পাবে। তো সবাইকে না দেখতে পেলেও কিছু কিছু মেম্বারকে তোমরা দেখতে পাবে। তো আর আমাকে আজকে আর ভালো করে দেখা যাচ্ছে না, আমি যেহেতু ফোনের ব্লগে ভিডিও করছি, আমি ক্যামেরাটা ধরে আছি, সেই জন্য আমাকে নিয়ে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না। আর এই যে সবজির ব্যাগ থেকে সবজিগুলো ঢেলে নিলাম, তো ওই দিদিরা একটু বেরিয়েছিল তো বাজারে, তো সেই জন্যই ব্যাগটা দিলাম। আর আমিও কিন্তু এইখানে একদম ফ্রেশ হয়ে বেরিয়েছি। তো আজকে আমি কোথায় বেরিয়েছিলাম সেটা তোমাদের সাথে কালকের ব্লগ ভিডিওতে শেয়ার করব। তোমরা কিন্তু কালকের ব্লগ ভিডিওটা একদম মিস করো না। তো কালকের ব্লগ ভিডিওতে তোমরা কিন্তু দেখতে পাবে আমি কোথায় গিয়েছিলাম। আর যেখানে আমরা গিয়েছিলাম সেইখানেই কিন্তু সেইখানেরই ঠাকুর এইখানে আমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল বা আনতে যাচ্ছিল ঠাকুর আনতে। তো সেই দৃশ্যটাই কিন্তু তোমাদেরকে আমি ক্যামেরা বন্দি করে দেখাচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ব্লগে দেখা। ব্লগ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। সবাইকে টাটা।